কালীর রূপে বিরল দেবী দর্শন। হাওড়ার পার খোসালপুরে পূজিতা হন দশমুখী মা যোগেশ্বরী। দেখতে যেন শ্যামা কালী, কিন্তু আসলে তিনি মা যোগেশ্বরী। হাওড়ার আমতা পার খোসালপুর গ্রামে পূজিতা হন দেবীর এই বিরল রূপ। গায়ের রং নীল, মুখে জিহ্বার, তবে এক নয় 10টি মাথা, 10টি হাত আর 10টি পা, আর পদতলে মহাদেব। এক অদ্ভুত অতুলনীয় রূপ, যা একসঙ্গে ধারণ করে ভয় ও ভক্তি, শক্তি ও সাধনার এক অনন্য সংমিশ্রণ। গ্রামের প্রবীণরা জানান, এই মূর্তি স্থাপন করেন এলাকার বিত্তশালী ব্যক্তি জগন্নাথ কোলে তার গুরু শ্রীমৎ চিদানন্দ হংসচারী মহারাজের নির্দেশে। গুরুদেবী এই আশ্চর্য দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন, আর সেই থেকেই শুরু হয় মা যোগেশ্বরীর আরাধনা, যেখানে সারা বাংলা জুড়ে দীপান্বিতা অমাবস্যায় মহাসমারোহে হয় কালী পুজো। সেখানে খোসালপুরে দেবীর বিশেষ পুজো হয় বৈশাখের প্রথম দিনে। বাংলা নববর্ষেই মায়ের আরাধনা শুরু হয় ধুমধাম করে। তবে দীপান্বিতা অমাবস্যার রাতে গ্রামবাসীরা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন, জ্বালান ধূপ প্রদীপ আর করেন মায়ের নাম স্মরণ। গ্রামের এক বাসিন্দা বলেন, ছোটবেলায় দেখেছি মাটির তৈরি মন্দিরে মা যোগেশ্বরীর পুজো হতো। এখন গ্রামের সবাই মিলে পাকা মন্দির গড়ে তুলেছে। মা খুবই জাগ্রত, যিনি মানত করেন মা কখনো তার আশা ভঙ্গ করেন না। মন্দিরে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়ম করে দেবীর পুজো হয়। বিশেষ দিনে মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন ও নামযজ্ঞ। ভক্তদের মতে মায়ের রূপ যেমন আশ্চর্য, তেমনই অলৌকিক। অনেকে বলেন, মা যেন ভক্তের ভাব অনুযায়ী রূপ ধারণ করেন। বাংলা স্বাগত সাধনার ঐতিহ্যে মা যোগেশ্বরীর এই দশমুখী রূপ এক অনন্য সংযোজন, যেখানে কালী, দুর্গা ও চণ্ডীর শক্তির মিলন ঘটে এক দেবী মূর্তিতে। আজও পার খোসালপুরে দীপান্বিতা বা নববর্ষের পুজোর সময় ভক্তরা বলেন, যেখানে ভাব সেখানেই ভগবান, আর সেই ভাবেই যোগেশ্বরী মা নিজেকে প্রকাশ করেন। বলছি, এই এলাকার কি নাম? পার খোসালপুর। আচ্ছা, আমরা তো ঠাকুরকে তো দেখি তার হাত, সেই জায়গায় এইখানে মাকে কি রূপে দেখা হয়েছে? ওই তো 10 হাত, 10 মুন্ডু, 10 পা। কেন এই ধরনের এখানে কি রূপে মাকে পুজো করা হয়? ওই যোগেশ্বরী ঠাকুর হিসেবে পুজো করা হয়। যোগেশ্বরী এবং ওই তো ওই চিদানন্দ হংসচারী মহারাজ, এই মহারাজ এখানে শুরু করেছিলেন। এই যে মূর্তি দেখে প্রথমে আপনাদের অবাক হয়নি বা কিছু মনে হয়নি? আমার একটা বই নিয়েছিল, বইতে আমার ফটোটা ছিল। এই ফটো, হ্যাঁ, এই ফটো দেখেই মূর্তি বই দেখেই হয়েছে। আচ্ছা, বেশি হবে 50-এ গা গাই। 50-এর কাছাকাছি। আগে এই দেখতে জঙ্গল টঙ্গল ভর্তি একদম। না, প্রথম দিকে ফাঁকা ছিল, সব গাছ বেশি এরকম। প্রথম দিকে ফাঁকাই ছিল। মায়ের পুজো কবে হয়? পয়লা বৈশাখ। আর দীপান্বিতা অমাবস্যা ওই কালী পুজোর সময় ওই হয় জাঁক জমক করে, শ্যামা কালী পুজো হয়। হ্যাঁ, কি বলবো, মানে কালী পুজোর সময় কি হয়? কালী পুজোর সময় চারধারে বাতি ফাতি লাইট ফাইট দেওয়া হয়, পুজো হয়। আর এই মানে পয়লা বৈশাখ ধুমধাম করে পুজো হয়। পয়লা বৈশাখ গোটা গ্রাম পুজো হয়। এইখানে মেলা হয় পয়লা বৈশাখে। আর এই পুজো নিত্য পুজো প্রত্যেক দিন হয়। আলাদা পুরোহিত আছে? হ্যাঁ, পুরোহিত আছে। আপনার নাম? সুনীল পল্লে। বাসিন্দা এখানকার? আমি এখানকারই বাসিন্দা। জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে খোসালপুর, পার খোসালপুর। মায়ের যে রূপ, এখানে আমরা যে কালীঠাকুর দেখে অভ্যস্ত, কালী মায়ের রূপ দেখে, এখানে মায়ের রূপটা কেমন? আমাদের এখানে মায়ের রূপ হচ্ছে 10টা মাথা, 10টা হাত, 10টা পা। সচরাচর আমরা দেখি যে কালী ঠাকুরের 4টে পা হয়, এই যে 4টে হাত হয়, 2টো পা হয়। কিন্তু এইটা হচ্ছে আমাদের আলাদা ধরনের। এই ঠাকুর সাধারণত আর দেখা যায় না। কেন এরকম একটা মায়ের রূপ এখানে প্রতিষ্ঠাটা হলো বলতে, আমাদের এইখানেরই আমাদের গ্রামবাসী জগন্নাথ করলে এই মানে একজন সাধককে, তার গুরুদেব তাকে এনেছিলেন এইখানে। তিনি সেই এই এটা কিভাবে মানে তিনি এনেছিলেন বই দেখে এই মায়ের মূর্তি, সেই অনুযায়ী আমাদের এখানে এই মায়ের প্রতিষ্ঠা।
এই যে মায়ের রূপ হচ্ছে, মায়ের নাম হচ্ছে যজ্ঞেশ্বরী। যজ্ঞেশ্বরী, হ্যাঁ, আর এই যজ্ঞেশ্বরী মায়ের পুজো ধুমধাম করে কবে হয়? পয়লা বৈশাখ, মানে বছরের বাংলা বছরের প্রথম দিন। আচ্ছা, আর আপনার এই দীপাবলি যে অমাবস্যা আসছে, না, ও আমাবস্যা কোনো তিথি মেনে এই পুজো হয় না, এই পুজো হয় একবারে বাংলা বছরের প্রথম দিন। বলছি এই যে অমাবস্যা আসছে, দীপান্বিত অমাবস্যা, সেটাতে এই তিথিতে কি পুজো সেইগুলো হয়? না, সেভাবে কোনো না, যেমন নিত্য সেবা হয় হয়। আমাদের গ্রামের চারিপাশের এলাকার মানুষ এখানে ধূপ বাতি দিতে আসে এই পুজো। প্রার্থনা জানাতে হয়। হ্যাঁ, কিন্তু যে আমাবস্যা তিথিতে যে আমাদের মা কালীর পুজো হয় সেটা এখানে হয়। যেহেতু যজ্ঞেশ্বরী যেহেতু যজ্ঞেশ্বরী মা, এটা তার কোনো কালী মানে শ্যামা কালী পূজা হচ্ছে না, যে দীপাবলি অনুষ্ঠান নয় তো, এটা হচ্ছে যজ্ঞেশ্বরী মা। ওই জন্য বছরের প্রথম দিন যে নামে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যজ্ঞেশ্বরী, সেই বছরের প্রথম দিন আমাদের পুজো হয়। না, যেমন নিত্য মানে মায়ের যে তাই মানে পুজো করার যেটা নিয়মে হয়, দিনের বেলাতেই পুজোটা হয়। এই যেমন সন্ধ্যে বাতি দেওয়া হয় রোজে, সন্ধ্যে বাতি সেটা। হ্যাঁ, তার জন্য পুরোহিত আছে। হ্যাঁ, পুজো করার জন্য পুরোহিত আছে। আমাদের বছরে নির্দিষ্ট মাইনে মানে করা আছে, মাইনে ঠিক করা আছে। আচ্ছা, একটা কথা হচ্ছে হ্যাঁ, অবশ্যই হয়। মায়ের আলাদা হ্যাঁ, কৃপা আছে। মায়ের আলাদা অবশ্যই কৃপা আছে। যে মাকে মন দিয়ে ডাকে তার নিশ্চয়ই মনোবাঞ্ছা পূর্ণ হয়। পয়লা বৈশাখ ওই যেদিনে পুজো হয় মায়ের, বছরের প্রথম দিন অনেকে এখানে মানত করে, অনেকে পুজো দিতে আসে। বলি তুলি হয়? না 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 না, বলি হয় না, এখানে মায়ের বলি হয়। কোনো এই মায়ের যে রূপের যে একরকম যে মায়ের পুজো, সেটা কি দূর দূরান্ত থেকে মানুষ আসে? হ্যাঁ, যেমন মানে তার কৃপা কতদূর ছড়িয়েছে? ছড়িয়েছে। হ্যাঁ, যারা এখানে আসে মায়ের কৃপা পায় তারা পুজো দিতে আসে অবশ্যই। বাইরে থেকেও লোক আসে? হ্যাঁ, বাইরে থেকে লোক আসে। আপনার নাম? আমার নাম হচ্ছে রীতা পল্লে। রীতা পল্লে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।